আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। কি যে গরম, দেখি একটু চান করলে ঠান্ডা ঠান্ডা লাগে নাকি। এই যে আমার বাইক, মানে ফেলবি না তো ভাই? 250 কিলো ফেলবি না তো? হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি, ফেলবি না তো? ফেললে তোর জিম্মেদারি। এখন আর আমাদের রাজারহাটের সেই অ্যাকোয়াটিকায় যেতে হয় না, কারণ আমাদের বাড়ির পাশেই ওয়াটার পার্ক হয়ে গেছে, তাও একটা না দুটো। তাই ওই দিন প্ল্যান হলো ভাইদের সঙ্গে যাবো ওয়াটার পার্কে। অ্যাকচুয়ালি কুহুর ইচ্ছাতে, আমার তো যাওয়ার ইচ্ছা ছিলই না। এখানে যা গরম, বেরোনোরই মন হয় না। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। পরিবেশটা তো দেখছো খুব সুন্দর, সব দিকে সবুজ আর সবুজ। রাস্তায় তো খুব ভালো লাগছিল, বাট যখন ওয়াটার পার্কে এলাম আর এই অবস্থা দেখলাম, তখন ঢোকার একদম মন হচ্ছিল না। ঢুকে পড়েছি ওয়াটার পার্কে আমরা। অনেক অনেক যুদ্ধ করে ঢুকেছি ওয়াটার পার্কে আজকে। বাবারে বাপ, দেখা লাগবে না, চার্জ শেষ হয়ে যাবে। মেন গেটের কাছে একটা কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলে একটা নর্মাল পার্ক আর একটা ওয়াটার পার্ক। নর্মাল পার্কের জন্য 40 টাকা এন্ট্রি, আর ওয়াটার পার্কের জন্য 500 টাকা, বড়দের ছোটদের 300 টাকা। ওই দিন যা ভিড় ছিল, দেখে আর মন করছিল না ভেতরে ঢোকার। কুকুকে রাজি করানোর প্রচুর চেষ্টা করছিলাম, বাট ও রাজি হলো না, ও ঢুকবেই। ওকে বললাম অন্যদিন নিয়ে আসবো, শুনলই না, ও ঢুকবেই, কাজেই আমাদের ঢুকতে হলো। লেডিস লকার রুমও অ্যাভেলেবেল ছিল না, জেন্টস লকার রুমে আমাদের ব্যাগগুলো রাখতে হয়েছিল, এতটাই ভিড় ছিল। আর এত ভিড়ে না নেমে ধাক্কা ধাক্কি, তারপরে জলটাও দেখে ঠিক পোষায় না। ওই জন্য আমি তো একদমই নামিনি, পায়েলও নামিনি। আমি আগেও এখানে এসেছি, তখন এত ভিড় ছিল না, খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় মজা করেছিলাম। বাট ওই দিন ওই কুহুর মজাতেই আমাদের মজা হচ্ছিল। ওই আমাদের পয়সাগুলো উসুল করছিল, নাহলে পায়েল আর আমার এন্ট্রি তো পুরো বেকার গেছে ওই দিন। তো আমরা অনেক লোক গেছিলাম, ওই জন্য সবাই একসঙ্গে মানে থাকাটা পসিবল হয়নি। 18 জন আমরা, তো সবাই আলাদা হয়ে যাচ্ছিলো, কারণ সবাই সবার মতো রাইডে চাপছিল। আর আমি ওই যে ভিডিও ফটোর জন্য দাঁড়িয়েছিলাম, যে যখন বলছিল দিদি ফটো তোলো ফটো তোলো, সবার ফটো তুলে দিচ্ছিলাম। ওটাই কাজ ছিল আমার সেই দিন। আর কুহুর পেছন পেছন ঘোরা, ওটাই কাজ ছিল। যারা স্নান করছিল তাদের তো খুব মজাই হচ্ছিল, কিন্তু আমার আর পায়েলের তো মানে বোরিং লাগছিল। আমরা ভাবছিলাম কখন বেরোবো, কারণ ওপরে বসে বসে একটা আলাদাই গরম লাগছিল। এরা তো ভিজেছিল, ওদের গরম লাগছিল না। তো তাড়াতাড়ি করে কুহুকে কোনো মতে রাজি করিয়ে প্রায় তাও 2-3 ঘন্টা আমরা ছিলাম। থাকার পরে তারপরে কুহুকে অনেক কষ্টে রাজি করিয়ে, অনেক লাইন দিয়ে লকার রুমে একটা রুম মানে ফাঁকা পেয়ে সেখানে চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। সবাই একসঙ্গে বেরোয়নি, সবাই সবার মতন আলাদা আলাদা বেরোচ্ছিল। তো আমরা ভাবলাম প্রচণ্ড খিদে পেয়েছে, আগে যাই, একটা রেস্টুরেন্ট আছে পার্কের মধ্যে ভালো, ওখানে গিয়ে আগে খাওয়া দাওয়া করি। সবাইকে বলে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে বাকিরাও আস্তে আস্তে করে এসেছিলো। তারপরে আমরা এই রেস্টুরেন্টে খাবার খেলাম। আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড ভিড়, তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আরও 1 ঘন্টা এখানে ওয়েট করলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। তারপরে বৃষ্টি থামার পরে আমরা তারপরে বেরিয়েছিলাম। তো ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।